এ পর্যায়ে আমরা দেখব অবজারভার ডিজাইন প্যাটার্ন। তো অবজারভার শুনেই কেমন লাগছে, তাই না? বিষয়টা কি? তো সিম্পলি অর্থাৎ অতি সাধারণভাবে যদি আমি আপনাদেরকে বলি যে একটা সিস্টেমের কথা চিন্তা করুন যেখানে যখনই কোনো ইভেন্ট সংঘটিত হবে ঠিক তখনই আপনাকে একটা নোটিফিকেশন দিবে। তো এই ধরনের প্রবলেম যদি আপনি সলভ করতে চান তখন আপনাকে অবজারভার ডিজাইন প্যাটার্ন আপনাকে ফলো করতে হবে। তো অর্থাৎ আপনার কাজটাকে অনেক সহজ করে দেবে অবজারভার ডিজাইন প্যাটার্ন। তো বিষয়টা হলো, ধরুন আরও যদি বাস্তব এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই, যেমন ধরুন আমরা জি টক ব্যবহার করতাম, গুগল টক। তো কী করতো, যখনই আমাদের মেইল আসতো তখনই কি এটা একটা পপ আপ নোটিফিকেশন দিত। বিষয়টা হলো এইরকম। তো অবজারভার প্যাটার্নের মধ্যে দুই ধরনের অবজেক্ট থাকে, একটা হলো অবজারভেবল অবজেক্ট। তো অবজারভেবল অবজেক্টটা যে কাজটা করে সেটা হলো অবজারভার অবজেক্টকে সে অবজার্ভ করে। তো যখনই অবজারভেবল অবজেক্টের স্টেটটা চেঞ্জ হয় তখনই সে কি করে, অবজারভার যারা আছে, সকল অবজারভারকে তারা কি করে, নোটিফাই করে। তো বিষয়টা কি এবং কিভাবে এটা নিয়ে কাজ করতে হয়, চলুন আমরা এটা দেখি। তো আমাদের এখানে যতগুলো অবজারভার অবজেক্ট থাকবে এগুলো সবগুলো কি করবে, অবজারভার ইন্টারফেসকে সে কি করবে, এখানে ইমপ্লিমেন্ট করবে। তো সাপোজ ধরুন আমরা এগুলো নিয়ে কাজ করেছিলাম, তাই না? আমরা এগুলো রিমুভ করে দিই। এগুলো আপাতত দরকার নেই। তো আমাদের এখানে আমরা একটা নতুন একটা ফাইল আমরা নিয়ে নিই। ওকে, অবজারভার ডট পিএইচপি। ওকে, তো ধরুন এখানে আমরা একটা ইন্টারফেস নেব যেটাকে আমরা ইমপ্লিমেন্ট করে আমরা কাজ করবো। আমরা নিলাম যে ইন্টারফেস সাপোজ অবজারভার ইন্টারফেস নিলাম। তো অবজারভার ইন্টারফেসের মধ্যে আমরা একটা সাপোজ আমরা কি করব, আমরা একটা মেথড ডিক্লারেশন করব যেগুলো আমরা কি করব, ইমপ্লিমেন্ট করে। আমরা যে অবজারভার অবজেক্ট তৈরি করব, বিভিন্ন ক্লাসে যে আমরা কি করব, ইমপ্লিমেন্টস করব, এখানে আমরা কি করব, এটাকে ওভাররাইড করে কাজ করব। অর্থাৎ এক একটা অবজারভারের জন্য, অর্থাৎ এক একটা দেখা গেল যে ক্লাসের মধ্যে আমরা কি করব, এক একটা ফাংশনালিটি দেবো, তাই না? তো তখন আমরা কি করব, এটাকে ওভাররাইড করে আমরা কাজ করব। সাপোজ আমি লিখলাম যে পাবলিক ফাংশন, সাপোজ আমি দিলাম যে মেসেজ। ওকে, সাপোজ এরকম মেসেজ আমি জাস্ট এরকম একটা দিয়ে নিলাম। ওকে ফাইন, তো এটা কোনো বডি পার্ট থাকবে না, এটাকে আমরা ওভাররাইড করবো, গেল। তো আমাদের যে অবজারভার অবজেক্টগুলো আছে সেগুলো কি করবে, নোটিফিকেশন দেবে যখনই কি করবে, অবজারভেবল অবজেক্টটা চেঞ্জ হবে। ঠিক তেমনইভাবে আমরা কি করতে পারি এখন, যেমন সাপোজ এখানে আমরা স্ট্যান্ডার্ড যেভাবে লিখি, আমরা পিএইচপি দিয়ে লিখি ওভাবে লিখলে হবে। সেভ দিলাম। তো ধরুন আমি নতুন আরেকটা ক্লাস নিলাম, সাপোজ এখানে এটার নাম দিলাম সাপোজ স্কাইপ। স্কাইপ ডট পিএইচপি, জাস্ট এরকম একটা নাম দিলাম। তারপরে একটা পিএইচপি ব্লক নিলাম, পিএইচপি ব্লক। তো পিএইচপি ব্লকের মধ্যে আমরা কি করব, অবজারভারকে ইমপ্লিমেন্ট করবো, তাই না? আমরা একটা ক্লাস দিলাম। ওকে, তো ক্লাসটার নাম হবে সাপোজ আমরা স্কাইপ দিলাম। ওকে, স্কাইপ এটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টস করবে। তা ইমপ্লিমেন্টস করবে কোনটাকে, এই যে আমরা যে অবজারভার নিয়েছি, তাই না? এই অবজারভারকে সে কী করবে, ইমপ্লিমেন্টস করবে। ওকে ফাইন, সে অবজারভারকে ইমপ্লিমেন্ট করলো। তো এখন ধরুন এগুলো অ্যাকচুয়ালি আমার আইডি জেনারেট করেছে, এগুলো আমার দরকার নেই। অথবা এই যে আমরা ফাংশনটা অ্যাকচুয়ালি মেথডটা নিয়ে ওভাররাইড করে এখানে ইনিশিয়ালাইজ করে দিতে পারি যদিও। তো যাই হোক, আমরা নতুন করে করব। যেমন ধরুন এখানে আমরা কি করেছে, মেসেজটা নিয়েছি, তাই না? স্কাইপ কি করবে, এখানে সে কি মেসেজটাকে ওভাররাইড করবে। ওকে, ধরুন এখানে কি করবে, সে মেসেজটা চেঞ্জ অ্যালার্ট দিবে। অ্যাকচুয়ালি সে কি করে, যে পপ আপ অ্যালার্টটা দেয়। সাপোজ আমরা এখানে জাস্ট ইকো করি। আমরা জাস্ট প্যাটার্নটা একটু বোঝার চেষ্টা করি, এখানে আমরা এগুলো নিয়ে কাজ করছি না। যেমন সাপোজ আমরা লিখলাম যে মেসেজ ফ্রম, আমি লিখলাম যে স্কাইপ। ওকে, জাস্ট আমি এরকম লিখলাম। তারপরে ধরুন আমি একটা ব্রেক দিয়ে নিলাম, এটা আমার কাজে লাগবে ফিউচারে, গেল। ঠিক তেমনইভাবে আমরা কি করব, আমরা স্কাইপের জন্য করেছি। সাপোজ ধরুন আমরা জি টকের জন্য একটা করি। ওকে, যদিও জিটক এখন নেই, যদিও জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। জিটক ডট পিএইচপি। গুগল হ্যাং আউট চলে আসছে জিটকের পরিবর্তে। তোকে ফাইন, ধরুন আমি একটা ক্লাস নিলাম। ক্লাস নিলাম, এটা কি নাম দিয়েছি আমরা, জিটক নাম দিয়েছি, না জিটক এরকম নাম দিয়েছে, জিটক ডট পিএইচপি। এটা ইমপ্লিমেন্ট করবে কাকে, অ্যাকচুয়ালি আমরা একটা কাজ করতে পারি, যে আমরা পুরো যে এখানে আমরা তৈরি করেছি ক্লাসটা, এটাকে আমরা ইমপ্লিমেন্ট কাট পেস্ট করতে পারি। যেমন এটা হলো জিটক ইমপ্লিমেন্টস করবে অবজারভারকে, জাস্ট আমরা এখানে দেবো কি, মেসেজ ফ্রম জিটক। ওকে, অথবা গুগল টক। ওকে, এখন আমি যে কাজটা করি সেটা হলো অবজারভারের যে অবজেক্টগুলো আমরা তৈরি করার জন্য কি আমরা ক্লাসগুলো তৈরি করেছি, তাই না? এখন আমরা কি করবো, আমাদের অবজারভারটা তৈরি করবো, অর্থাৎ অবজারভেবল ক্লাসটা। যেমন ধরুন আমরা এখানে লিখলাম যে
অবজারভেবল ডট পিএইচপি জাস্ট আমরা কী করলাম, আমরা অবজারভেবল ডট পিএইচপি নিলাম, একটা ক্লাস নিলাম। তারপর সাপোজ এখানে যথারীতি আমরা কী করবো, পিএইচপি একটা ব্লক নিয়ে নিব। ওকে, পিএইচপি ব্লক নিলাম। পিএইচপি ব্লকের মধ্যে আমরা ধরুন ক্লাসটা আমরা আমরা নিলাম যে ক্লাস, তো এটা অ্যাকচুয়ালি এক্সটেন্ড করবে না, এটা হলো আমাদের অবজারভেবল ক্লাসটা। ওকে, তো আমরা জাস্ট এইভাবে নিলাম। তো এখানে কনস্ট্রাক্টর, আচ্ছা কনস্ট্রাক্টর রাখি আমরা, হ্যাঁ কনস্ট্রাক্টর নিয়ে আমরা কাজ করি, অথবা কনস্ট্রাক্টর উঠিয়ে দিতে পারি। কোড বেশি হয়ে যাবে অ্যাকচুয়ালি, এই কারণে উঠিয়ে দিলাম। তো এখন ধরুন আমরা কি করব, প্রাইভেট, হ্যাঁ আমরা প্রপার্টি নিয়ে নিই, হ্যাঁ প্রাইভেট অথবা প্রাইভেটে নিয়ে এখানে সাপোজ আমরা লিখলাম যে অবজারভার্স। ওকে, তো অবজারভার্স ইকাল টু সাপোজ এর নিয়ে নিই, কারণ কি আমাদের অনেকগুলো আছে এখানে, তাই না, আমরা বেশ কয়েকটা নিয়ে কাজ করব। এখন যারা যারা রেজিস্ট্রেশন করবে, অর্থাৎ রেজিস্টার অবজারভার যারা, তারাই তো অ্যাকচুয়ালি তখন নোটিফিকেশন দিবে। সাপোজ আমরা কি করি, এখানে একটা মেথড নিয়ে নিই রেজিস্টার, পাবলিক ফাংশন, সাপোজ আমি লিখলাম যে রেজিস্টার জাস্ট এরকম দিয়ে নিই। তো এখন এই যে আমি মেথডটা নিলাম, এই মেথডের মধ্যে এই যে আমরা কি করেছি, এই যে স্কাইপ, তারপরে এই যে জিটক, হ্যাঁ এগুলোর অবজেক্টগুলোকে কি করব, আমরা এখানে পাস করব। সাপোজ আমরা এখানে লিখলাম যে অবজেক্ট, এই জিনিসটা আমি একটু পড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ জাস্ট আমি এখানে আগে করিনি কাজটা, জাস্ট আপনাদের বোঝার জন্য আমি লিখলাম যে কি অবজেক্ট নিলাম। ওকে, তো অবজেক্ট নিলাম। অবজেক্ট নেওয়ার পর এখন ধরুন এই যে অবজেক্টটা, হ্যাঁ এই অবজেক্টটা ইমপ্লিমেন্ট করেছে কাকে, এই যে একে কিন্তু ইমপ্লিমেন্ট করেছে, হ্যাঁ এখন আমার অর্থাৎ এটাকে ইমপ্লিমেন্ট করেছে। এখন আপনি এখানে চেক করতে পারবেন অ্যাকচুয়ালি, অথবা আপনি সরাসরি আপনি কি করতে পারেন, এই যে অবজেক্ট আপনি নিয়েছেন, অবজেক্টটা আপনি কি করতে পারেন, এইখানে এর মধ্যে আপনি অ্যাসাইন করে দিবেন। এখানে সাপোজ আমি এখানে লিখলাম যে দিস দিস কি, এই যে অবজারভার ইকুয়াল টু কোনটা, এই যে যে অবজেক্টটা আপনি পাস করছেন, কোন অবজেক্টটা, এই যে এগুলোর অবজেক্টটা, ওদের যে অবজেক্ট আপনি তৈরি করবেন, একটু পরে আমি দেখাচ্ছি। হ্যাঁ জাস্ট কাজটা আমরা করে নিচ্ছি আগে। হ্যাঁ জাস্ট আমরা কি দিলাম, যে অবজেক্ট দিলাম। ওকে, তো এখন আপনি এখানে কন্ডিশন দিয়ে নিতে পারেন, যেমন আমি এর আগে আপনাদেরকে যেরকম বলেছি, আপনি ইফ এলস একটা কন্ডিশন দিয়ে নেবেন, ইফ এলস একটা কন্ডিশন। তো এখানে যে কন্ডিশনটা আপনি দিবেন, যে সাপোজ এই যে অবজেক্টটা আপনি ধরছেন, তাই না, এই যে অবজেক্টটা অবজেক্টটা যদি ইনস্ট্যান্স হয় অবজারভারের, এই যে আমরা অবজারভার নিয়েছি, অবজারভারের যদি ইনস্ট্যান্স হয়, সাপোজ ইনস্ট্যান্স অফ অবজারভার, এর আগে অলরেডি এইগুলোর কাজ আমি আপনাদেরকে দেখিয়েছি, ইনস্ট্যান্স অফ কীভাবে করবেন। হ্যাঁ ইনস্ট্যান্স অফ অবজারভার। ওকে, তো আমরা কি লিখলাম, যে অবজেক্টটা যদি অবজারভার ইনস্ট্যান্স হয়, তখন সে কি করবে, সে ঘটনাটা ঘটাবে, কি করবে, এই যে এখানে সে কি করবে, ভ্যালুটা অ্যাসাইন করবে। ওকে, আর যদি না হয়, সে সাপোজ ধরুন আমি এখানে একটা কিছু ইকো করে দিলাম, যে দ্য অবজেক্ট মাস্ট ইমপ্লিমেন্ট অবজারভার ইন্টারফেস। ওকে, সো আমরা এখানে লিখলাম যে এরকম অবজেক্ট অবজেক্ট শুড বি ইমপ্লিমেন্ট implements observer interface, জাস্ট এরকম আপনি একটা দিয়ে নিলেন। ওকে, তো এখন ধরুন স্টেট তো আপনাকে চেঞ্জ করতে হবে, যখন স্টেট চেঞ্জ হবে তখনই তো সে নোটিফিকেশনটা দিবে, তাই না। তো এখন ধরুন এটা এ পর্যন্ত আছে, তাই না, আমরা এ পর্যন্ত নিয়েছি না, অবজারভার ক্লাসের মধ্যেই আমরা জাস্ট একটা কাজ করি, এটা এ পর্যন্ত করেছি। ওকে, তো এই ক্লাসের মধ্যেই ধরুন আমি আরেকটা মেথড নিচ্ছি, পাবলিক ফাংশন, হ্যাঁ ফাংশন, সাপোজ আমি দিলাম যে চেঞ্জ স্টেট বা স্টেট চেঞ্জ, জাস্ট এরকম কি করলাম, আমি একটা মেথড নিয়ে নিলাম। ওকে, তো এই মেথডের মধ্যে আপনি ফর ইচ লুপ চালাবেন, তো আইটারেশন করবেন ফর ইচ। ওকে, তো ফর ইচের মধ্যে এই যে অবজারভার্স, আপনি যেখানে নিচ্ছেন অবজারভার্স, তো অর্থাৎ এখানেই তো কি আপনি অবজেক্টটা অ্যাসাইন করছেন, অর্থাৎ স্কাইপ এবং এই যে স্কাইপ এবং জিটক আপনি পাঠাচ্ছেন, এখানে কি আপনি এটাকে স্টোর করে রাখছেন এর আকারে, তাই না। তো যার কারণে আপনি কি করবেন, এখানে এটাকে আইটারেট করবেন, অর্থাৎ এখানে আপনি কি করবেন, এটাকে লুপ চালাবেন। সাপোজ আমি কি, অথবা সাপোজ আমি কি করতে পারি, ভ্যালু, আমি এরকম এটাকে রাখতে পারি ভ্যালু, সাপোজ আমি এরকমই রাখলাম, ভ্যালু রাখলাম, সরাসরি আমি ভ্যালু রাখলাম। তো এখন অথবা ধরুন আমি এখানে সরাসরি আমি লিখতে পারি অবজারভার, জাস্ট এরকম লিখতে পারি অবজারভার। এখন এই যে অবজারভার আপনি লিখছেন, এখন কোন এটা দিয়ে জাস্ট আপনি কি অ্যাক্সেস করবেন, কোথায় অ্যাক্সেস করবেন, এখানে এই যে আপনি অবজেক্টগুলো যেগুলো আপনি পাস করছেন, অ্যাকচুয়ালি এগুলো অবজেক্ট, কোনগুলোর অবজেক্ট, এই যে স্কাইপে, তারপরে কি আপনার জিটক, এগুলোর অবজেক্টগুলোকে আপনি এখানে পাস করছেন। পাস করার পরে এখন জাস্ট আপনি কি করছেন, এখানে ফর ইচ লুপ চালিয়ে আপনি কি করছেন, এখানে এগুলোকে দেখাচ্ছেন। তো এখন কোনটাকে আপনি নিচ্ছেন, যেমন ধরুন আপনি জিটককে নিচ্ছেন অথবা স্কাইপকে নিচ্ছেন, তাই না, তো তখন আপনি
আপনি কি করবেন, এই যে মেসেজ, হ্যাঁ, তাকে আপনি ওভাররাইড করবেন। ওকে, তো এটা তো এখন এইখানে আছে, তাই না, অবজেক্টটা। সুতরাং আপনি কি করবেন, এখানে এটাকে ওভাররাইড করবেন। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। এখন আপনি কি করবেন, এখন আপনি যে কাজটি করবেন সেটা হলো এই যে আপনার অবজারভেবল, হ্যাঁ, আপনি নিয়েছেন এই যে অবজারভেবল এর অবজেক্ট আপনি তৈরি করবেন প্রথম অবস্থায়। যেমন ধরুন আমি এখানে আমি লিখলাম যে, সাপোজ আমি লিখলাম যে ওবিজে, জাস্ট আমি এরকম একটা ডিফাইন করে নিলাম ইকুয়াল টু নিউ, কোনটা তৈরি করছেন, এই যে অবজারভেবলের অবজেক্ট আপনি তৈরি করছেন, তাই না। এখানেই তো সবগুলোকে নিয়ে আসছেন, এই যে স্কাইপ, তারপরে জিটক, এই দুটো কী করেছে, আমার ইন্টারফেসকে কী করেছে, ইমপ্লিমেন্টস করেছে, তাই না। তখন আপনি কী করছেন, এখান থেকে এটাকে কন্ট্রোল করছেন। তো আপনি এখানে নিলেন, বিষয়টা দেখুন, এখান থেকে আমি অবজেক্টগুলো পাস করব। তো কিভাবে পাস করব, ওই যে দেখুন স্কাইপ আছে, জিটক আছে, তাই না। সাপোজ আমি লিখলাম যে স্কাইপ, সাপোজ আমি লিখলাম যে এসকে স্কাইপ ইকুয়াল টু, আমি কি করব, নিউ স্কাইপ, অর্থাৎ এই যে স্কাইপের, আমি কি করব, স্কাইপের একটা অবজেক্ট আমি তৈরি করব এখানে, হ্যাঁ, স্কাইপের এটাকে ইনস্টেন্সিয়েট করে নিলাম। ওকে, গেল। তারপর আবার কি জিটক, আমি লিখলাম যে জিটি, জিটক, জিটক ইকুয়াল টু, আমি কি করব, নিউ, এই যে জিটক আছে, কি করব, আমি এই যে জিটককে আমি ইমপ্লিমেন্ট করে নিলাম, আমি জিটকের কি করলাম, একটা অবজেক্ট আমি এখানে তৈরি করে নিলাম। ওকে, জিটকের অবজেক্ট আমি তৈরি করে নিলাম। এখন আপনি কি করছেন, এখানে কিন্তু এর অবজেক্টটা আপনি তৈরি করছেন, তাই না। এখন আপনি কি করবেন, এই যে রেজিস্টারে আপনি কি করবেন, এই যে অবজেক্টটা পাঠাবেন, কিভাবে পাঠাবেন, এই যে দেখুন এখানে কিন্তু আপনি এটাকে রেখেছেন, তাই না। তো এখানে রেখেছেন, এর মাধ্যমে আপনি কি করছেন, আপনি এই যে রেজিস্টারের মধ্যে আপনি কি অ্যাক্সেস করছেন, তাই না। রেজিস্টারের মধ্যে অ্যাক্সেস করলাম, অ্যাক্সেস করার সময় আপনি কি করছেন, এই যে ধরুন আপনি এর অবজেক্টটা, স্কাইপের অবজেক্টটা, অর্থাৎ এই যে স্কাইপের যে অবজেক্টটা আপনি তৈরি করছেন, এখানে এই স্কাইপের অবজেক্টটা পাঠালেন। ওকে, আমি এটাকে কপি করলাম। কপি করার সময় আমার এই যে জিটক আছে, জিটকের অবজেক্টটাকে কি আমি করলাম, এখানে দিয়ে নিলাম। ওকে, তো এখানে আমি কি করছি, এই যে আমি এর আগে বলেছি আপনাদেরকে যে এটা অবজেক্টটা আমি ধরছি, তাই না। অবজেক্টটা ধরে আমি কি এটাতে অ্যাসাইন করছি, এখানে ফর ইজ করছি, হ্যাঁ, চেইন স্টেটের মধ্যে, তাই না। এখানে মেসেজটা কি আমি ধরছি। ওকে, তো এখানে কিন্তু এই বিষয়গুলো আমি কি করলাম, ঘটালাম। তো সব শেষে আপনি কি করবেন, এই যে সবশেষে যে কাজটি করবেন, আপনি যে আপনি যে এই যে এর মাধ্যমে এর যে আরেকটা অবজেক্ট, আরেকটা মেথড আছে, আপনি এর মেথডের মধ্যে অবশ্যই আপনাকে অ্যাক্সেস করবেন, এই যে চেইন স্টেট, এর মধ্যে কি আপনি অ্যাক্সেস করলেন। ওকে, তো এই আমি কি ওই মেথডের মধ্যে অ্যাক্সেস করলাম। তো এখন যদি আমি এটাকে রিলোড দেই, খেয়াল করে দেখুন কিছুই আসেনি, এর একটা কারণ আছে। তো যাই হোক, আমরা কি যে কাজটি করব, আমরা পিএইচপির যে জেনারিক এমটি ক্লাস আছে, অবশ্যই আপনাকে তার একটা অবজেক্ট আপনার তৈরি করে নিতে হবে। সাপোজ আমি দিলাম যে এস, তো এটা এখানে আমি আপনাদেরকে বলছি বিষয়টা হলো, তো এস, তারপর আপনি এটাকে কি লিখবেন, যে এটাকে লিখতে হয় এরকম যে নিউ এসটিডি ক্লাস। ওকে, নিউ এসটিডি ক্লাস, এখানে এটাকে দিলেন। এখন আপনাকে এটা কি পাস করতে হবে, এটা কাজটা কি, এটার কাজটা হলো এই যে দেখুন আপনি কি ওভিজি দিয়ে আপনি এইভাবে অ্যাক্সেস করছেন। তো এটার কাজটা হলো, ধরুন এটার কিছু ফিচার আছে, প্রিডিফাইন কিছু ফিচার আপনি একটা প্রিডিফাইন, অর্থাৎ আগে ফর্মালি ডিফাইন করা ছাড়া একটা ক্লাসের অবজেক্ট আপনি তৈরি করে আপনি কি করতে পারবেন, এটাকে ডাটা, এর ডাটাগুলোতে আপনি অ্যাক্সেস করতে পারবেন। ওকে, তো যাই হোক, আমরা কি করলাম, যে জেনারিক যে ক্লাসটা আছে, এমটি ক্লাসটা আছে, এর একটা কি অবজেক্ট তৈরি করে নিলাম। তো এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, আপনি দেখবেন যে আচ্ছা, অবজেক্ট কোড বি ইমপ্লিমেন্টস অবজার্ভার ইন্টারফেস, যাই হোক এখানে হয়তো কিছু করেছি। ও আচ্ছা, এখানে ধরুন এই যে দেখুন আমরা এর ডিফাইন করেছি, তাই না। তো আমরা কি করব, যে এটাকে এর হিসাবে দিয়ে দিব। তো তারপরে ধরুন এই যে আমরা কি করেছি, ব্রেক দিয়েছি এখানে, তাই না, ব্রেক দিয়েছি। ওকে, তারপরে এখানে সাপোজ ধরুন আমরা একটা ব্রেক দিয়ে নিই, এখানে ব্রেক দিলাম। তো এখন কাজ হওয়ার কথা, আমরা যদি এটাকে রিফ্রেশ করি, এই যে দেখুন চলে আসছে যে অবজেক্ট শট ইমপ্লিমেন্টস অবজার্ভার ইন্টারফেস মেসেজ ফ্রম স্কাইপি, মেসেজ ফ্রম জিটক, গুগল টক। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। তো প্রথম অবস্থায় আমরা কি করেছি, আমরা জাস্ট একটা ইন্টারফেসটা নিয়েছি, তারপর ইন্টারফেসটার মধ্যে কি যে মেথডটা যেটা আমরা তৈরি করেছি, এই মেথডটাকে কি আমরা ইমপ্লিমেন্ট করে দুইটা নোটিফায়ারের মধ্যে ইমপ্লিমেন্ট করে আমরা কি করব, এইখানে আমরা মেসেজটা শো করাবো, অর্থাৎ পপ আপটা শো করাবো, আমাদের কাজটা আমরা করবো। আমরা জাস্ট এখানে মেসেজ দিয়ে রেখেছি। তারপর যে কাজটা করেছে, এখানে সাপোজ ধরুন এই দুটো রেজিস্টার করা আছে, হ্যাঁ, ধরুন আপনি মেইল আপনি তৈরি করেছেন, মেইল রেজিস্ট্রেশন করে তৈরি করেছেন, তাই না। তো বিষয়টা হলো, ধরুন কোন অবজেক্টটা কখন রেজিস্টার হবে, যেমন সাপোজ অবজেক্টটা আমি এখানে পাঠালাম, কিভাবে পাঠালাম, এর একটা অবজেক্ট আমি তৈরি করে নিলাম, না, অবজারভেবলের একটা অবজেক্ট আমি তৈরি করে নিলাম।
তো তৈরি করে নেওয়ার সময় এই দুটার ইনস্ট্যান্স আমি তৈরি করে আমি কি করলাম, এই যে এখানে রেজিস্টারের মধ্যে আমি কি পাঠিয়ে দিলাম, তাই না? রেজিস্টারের মধ্যে আমি পাঠিয়ে দিলাম। তো পাঠিয়ে দেওয়ার পর আমি কি করলাম, এরিয়া আকারে এখানে নিলাম, কারণ কি আমি অনেকগুলো পাঠাচ্ছি, তাই না? তো আমি কি করলাম, আমার এই যে অবজারভার্স প্রপার্টিতে, প্রাইভেট প্রপার্টিতে আমি কি করে দিলাম, এটাকে অ্যাসাইন করে দিলাম। তো তারপর আমি কি করলাম, এখানে একটা কন্ডিশন দিয়ে নিলাম যে এটা ইনস্ট্যান্স অফ অবজারভার কিনা, অবজারভারের ইনস্ট্যান্স কিনা। তো যখন এই যে অবজারভারের ইনস্ট্যান্স হবে তখনই সে কি করবে, সে এই কন্ডিশনে যাবে, অর্থাৎ এখানে মেসেজটা স্টোর করবে, অথবা সে কি করবে যে অবজেক্ট শুড বি ইমপ্লিমেন্টস উইদাউট অবজারভার, সে মেসেজটা দিবে। তারপর কি করবেন, যে স্টেজটা আপনি কি করবেন, আপনি চেঞ্জ করছেন এখানে। এই মেথডের মধ্যে আপনি কি করছেন, ফর ইচ করছেন, আইটারেশন করছেন, মেসেজগুলো আপনি এখানে কি লোড করছেন, তাই না? লোড করছেন। তারপর দেখুন এখানে কিন্তু আমি যে এসটিডি ক্লাস, এটা হলো পিএইচপির একটা জেনারিক এমটি ক্লাস, আপনি এর মাধ্যমে এর কিছু ফিচার আছে, যে ফিচারগুলো আপনি ব্যবহার করতে পারবেন এরকম। কারণ আপনি দেখবেন যে আপনি ওয়ার্ডপ্রেসে কি বা বিভিন্ন ইয়েতে দেখা গেল যে এক্সএমএল ফাইলে, অথবা দেখা গেল যে আপনার ফ্রেমওয়ার্কগুলোতে আপনি কি সরাসরি যে এইভাবে অ্যাক্সেস করছেন। এর ফিচারগুলোর মধ্যে আছে, যেমন ধরুন আপনি একটা ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে পারবেন এবং এটাতে ডাটা অ্যাসাইন করতে পারবেন উইদাউট তার ফর্মালি আগে ডিফাইন করা ছাড়া হয়। তো যাই হোক, এটা হলো আপনার বিষয়টা অ্যাকচুয়ালি অবজারভার যে ডিজাইন প্যাটার্নটা ছিল, হ্যাঁ, ডিজাইন প্যাটার্নটার মেকানিজম, অর্থাৎ মেকানিজমটা হলো এরকম। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ।